হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেটের বন্ধুরা কেমন আছেন সবাই? দেখেন, আম একটা বিষয় কিছুদিন ধরে চিন্তা করছিলাম। আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করি, আম বেশ কিছু সেগমেন্ট তো আছে, তাই না? ধরেন আমরা একদম ট্র্যাডিশনাল রিয়েল এস্টেট কোম্পানি যারা আছে, টপ নচ কোম্পানিগুলা, আ যারা বিল্ডার্স, আ বাড়ি মানে আ বাসা বা কমার্শিয়াল যারা নির্মাণ করে, এরা এক ধরনের কোম্পানি, ট্র্যাডিশনাল রিয়েল এস্টেট কোম্পানি। আরেক ধরনের রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা ল্যান্ড ডেভেলপমেন্ট করে, আম জমি বেচা-কিনা করে বা মানুষের স্বপ্ন অম একদম আ মানে জলাধারকে ভরিয়ে স্যান্ড ফিলিং করে একটা সময় ওখানে শহরে রূপান্তরিত করে। যারা ল্যান্ড নিয়ে কাজ করে সোজা কথায়। এছাড়া আরেকটা ট্রেন্ড এখন খুব বেশি আ প্রচলন হয়েছে, যেটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম শেয়ার সেল করা, হ্যাঁ? বা ওখানে বিভিন্ন প্যাকেজ সেল করা। এটাও একটা মার্কেটে ভালো পার্সেন্টেজ আছে। এবং হচ্ছে আরো কিছু সফল কোম্পানি এসেছে যারা ল্যান্ড শেয়ার নিয়ে মডিউলে কাজ করছে। আর আরেকটা হচ্ছে প্রপার্টি বাই সেল করা। সো ট্র্যাডিশনাল রিয়েল এস্টেট কোম্পানি, ল্যান্ড কোম্পানি, আম হচ্ছে আপনার হোটেল অ্যান্ড ট্যুরিজম, আম তারপরে হচ্ছে আপনার জমির শেয়ার বা হচ্ছে আম জমির শেয়ার সেল করা, যে অ্যাপার্টমেন্টের শেয়ারগুলা, এবং হচ্ছে প্রপার্টি বাই সেল। এই ৫ টা আ মোস্টলি এই ৫ টা ক্যাটেগরিতে আসলে রিয়েল এস্টেটটা ভাগ হয়ে আছে। সো আমি যেহেতু সেলসে কাজ করছি দীর্ঘদিন, আমার কাছে মনে হয়েছে এই ৫ ধরনের আ উম সেলসের প্রফেশনালের মানুষদের ক্রাইটেরিয়া আসলে আলাদা, আলাদা। এবং প্র্যাকটিক্যাল লাইফেও সেটা আমি দেখেছি। একটা উম যদি আমি নাম ধরেই বলি যে কনকর্ড, নাভানা বা বিটিআইতে একটা ছেলে কাজ করলে, বা এই লেভেলে যে কোম্পানিগুলো আছে, এখানে যদি একটা ছেলে ৫-৭ বছর কাজ করে, ওর যে গ্রোথ হবে, আ বা ল্যান্ডের যে কোম্পানিগুলো আছে, ওখানে যদি কেউ ৫-৭ বছর কাজ করে, ওর গ্রোথ হবে ডাবল বা ৩ ডাবল। হুম? এবং এই যে অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল এর যে টিকেট সাইজ, হ্যাঁ? এই টিকেট সাইজের থেকে কিন্তু ল্যান্ডের টিকেট সাইজ ইস ফার, ফার ডিফারেন্স। ওর জন্যও একটা সেল, যে একটা ফ্লোর কমার্শিয়াল সেল করছে, ওর জন্য একটা সেল। আবার যে একটা হোটেলের শেয়ার সেল করছে, হয়তোবা টোটাল একটা প্যাকেজ ৳৫,০০,০০০ বা ৳৭,০০,০০০, হ্যাঁ? আ একটা টোকেন মানি হয়তোবা ৳২০,০০০, ৳৫০,০০০ দিয়ে একটা টোকেন হচ্ছে, ওর জন্য একটা সেলস। বা একটা ল্যান্ড যদি সে যদি পার কাঠা জমি বিক্রি করে ৳৫,০০,০০০ বা ৳১০,০০,০০০ করে, ওর জন্যও কিন্তু ওইটা একটা সেলস। সো ওভারঅল কিন্তু সে রিয়েল এস্টেটে কাজ করছে। বা একটা প্রপার্টি বায় সেল করে ইন বিটুইন সে হয়তোবা ৳২ থেকে ৳৫,০০,০০০ আর্ন করছে, ওইটাও একটা সেলস। সো এই বিষয়টা আমি কেন বলছি? আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা আ সেগমেন্ট ওয়াইজ সেলসম্যানদের আলাদা, আলাদা আম তাদের কোয়ালিটি থাকা উচিত বা আছে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় না গোলায় ফেলি। গোলায় ফেলি কি, নাউএডেজ যেটা দেখলাম, অনেক কোম্পানি আছে। কারণ আমরা যারা দীর্ঘদিন ১৬-১৭ বছর কোর রিয়েল এস্টেটে কাজ করেছি, সো আমার কাছে কিন্তু একটা সেলস ডিরেক্টর মানি অনেক কিছু মিন করে। আমার কাছে একটা সিএমও মানি অনেক কিছু মিন করে। আমার কাছে যদি একটা সিবিও, অ সিএফও, সিইও, ইটস মিনস লট। বাট আ সামটাইমস যখন দেখি একটা ছেলে ৪ বছর ৫ বছর কাজ করে সে একটা কোম্পানির সিএমও হয়ে গেছে, একটা কোম্পানির সিবিও হয়ে গেছে, তখন কিন্তু মনে হয় যে মার্কেটটা আসলে কিন্তু সেইম লেভেলে নাই। আসলেই মানে আমার যেটা আ মানে ধারণা, ভুল হলে আপনারা বলবেন। এটা কিন্তু আসলে সেইম লেভেল না। একটা ল্যান্ডে ছেলের ডেজিগনেশন, একটা অ্যাপার্টমেন্টের ছেলের ডেজিগনেশন বা একটা হোটেলের ট্যুরিজমের ডেজিগনেশন ইস ফার, ফার ডিফারেন্স। এটা কেন বলছি? এটা বলার একটাই কারণ, আপনারা যারা ভালো করছেন আলহামদুলিল্লাহ, আরো ভালো করেন। বাট যারা হচ্ছে ট্রেডিশনাল জায়গায় কাজ করছে, ওনাদের সাথে যখন আপনি কম্পেয়ার করবেন,
ওই কম্পারিজনটা আপনি মাথায় রেখে করা উচিত। আজকে যদি আমি টপ টপ রেটেড কোম্পানি বলি, শান্তা হাউজিং এর একটা জিএম অন্য অন্য যে কোনো কোম্পানির সিইও সিবিও পজিশনে কাজ করতে পারবে, নট জিএম, আমার কাছে মনে হয় ডিজিএমও আরও বেটার পজিশনে কাজ করতে পারবে। সো ওই জায়গাটা থেকে আমাদের কাছে মনে হয় এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি যে আসলে কে কোথায় রিয়েল এস্টেটে কতদিন ধরে কাজ করছে, এক্সপেরিয়েন্স এটা ম্যাটার, হ্যাঁ। সো আপনি কোন পজিশনে কোন কোম্পানিতে কাজ করছেন, তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার সিনিয়র তাকে আপনি রাইটলি রেসপেক্ট করছেন কিনা, এবং হচ্ছে এই বিষয়গুলো আপনি বোঝেন কিনা। না আপনি শুধু পদবীর ভারে যে আপনি 5 বছরে জিএম হয়ে গেলেন বা 7 বছরে জিএম হয়ে গেছেন, আপনি ওই ভারে আপনি আপনার টিম মেম্বারদেরকে কোনোভাবেই ধরনার মানে কোনো কিছু আপনি দেখতেছেন না। আমি খুব শর্ট পিরিয়ডে কিছু মানুষজন টপ নচ পজিশনে কাজ করছে, বাট নিজের কাছে শাই ফিল হয় যখন দেখি যে তার কিছু বেসিক জিনিসে বড় ধরনের গ্যাপ আছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা লেভেলেরই শিখার জায়গা আছে, বোঝার জায়গা আছে। সো আমরা যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে যারা কাজ করছে, আমাদেরও যারা সিনিয়র আছে ওনাদেরকে রেসপেক্ট করা উচিত, এবং ওইভাবে আসলে যারা খুব শর্ট টাইমে সিনিয়র লেভেলে চলে আসছেন ওনারাও আসলে ওই পজিশনগুলোতে শেখার কিছু বিষয় আছে। আমার কাছে মনে হয় এগুলো যদি আমরা একটু গুরুত্ব দিই, তাহলে আপনার যে টিম মেম্বার, আপনার যে জুনিয়র, ওরাও কিন্তু ইন্ডাস্ট্রিতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।